ট্রুফোর মোবিল কত এখন? 900 টাকা বরাবর। আচ্ছা আমাকে একটা ইয়া দাও, রাইডারের ওই কার্বোরেটরের ফ্লোট পিন দাও। রাইডার হুম রাইডার নাই আছে আছে, বলছিল ফ্লোট পিন হ্যাঁ না আরে আমায় তো ফোনে বললো। কে বলছে ফুল বাজেতে বলে রাখছে যে ফোন ধরে ওখানে বসে না রাইডারের ফ্রুট কিন নাই আসলে পিস্টন হ্যাঁ পিস্টন কত করে? পিস্টন আছে বছর অরিজিনাল আছে না না শুধু বছর ফোন দেখো ফ্রুট কিন কি ইয়াটা হইবো আমাদের বড়টা আছে দেখো কি বল। বস রাইডারের ফ্লোট পিন কোনটা? আচ্ছা আচ্ছা ফ্লোট পিন দেখা দিবেন ওটা হ্যাঁ টাকা দিয়ে এইটা পিন, এইটুকুর দাম 150 টাকা? এটা ছোট হলে কি হবে? খাওয়ার আছে না? হ্যাঁ খাওয়ার আছে ও ওস্তাদ, এইটার দাম 150? এটা কোনো কথা? হ্যাঁ এটা কাজ করবে 2000 টাকা তাই? এটা কি এটা তো অরিজিনালটা না, এগুলো হয় না তা অরিজিনাল হয় না তাহলে এখন অরিজিনাল পাওয়ার কি? কার্বোরেটর ভালো লাগবে তা কার্বোরেটর কত পুরোটা? রাইডার হ্যাঁ 4500 কোম্পানিতে কোম্পানিটা 4500, আর অন্য কোম্পানিটা লাগান দেবে? 335 টাকা তাই পুরো এই কার্বোরেটর? মাথা নষ্ট অবস্থা, এটা কোনো কথা? সামান্য ছোট্ট একটু পিন, এটা যদি 150 টাকা, তাহলে কই যাবো? হ্যাঁ ফরওয়ার্ড এয়ার ফিল্টারের দাম 250 টাকা হ্যাঁ এটা ক্রিটিক্যাল মাল হ্যাঁ, এটা ক্রিটিক্যাল মাল, এটা সত্য কথা। এগুলো তো কোম্পানি বানায় না, কোম্পানি বানায় যদি 30 টাকা, এগুলো বানায় আউটসাইড মার্কেট, বুঝলেন না? আমি চিনি না, আমার যদি আমি কিনে আসি ভাই আমার যদি নিলে 100 টাকা লাগবে, নেবেন নেবেন না মানে আমার তো লাগবে, কারণ আমার কাস্টমার তো এটা 200 টাকা লাগে কিনবেন আপনি না, তা তো ঠিকই। এটা 200 আপনি তো নেবেন, আপনার তো 2000 সেভ বিষয় যে এরকম, এই জন্য এইসব মালের দাম বেশি, এগুলো কোম্পানি দেয় না বলে দেয় বুঝতে পারছি। আচ্ছা, আর কার্বোরেটর আমাদের এই গাড়িটাই আছে যে 4500। আরে সর্বনাশ, টোটাল অফার দিয়া। ও ভালো কথা, এটা সামনের চাকা কত? হ্যাঁ 3000। আচ্ছা ঠিক আছে। আর ও ডিক্স কত? ডিক্স আমার ডিক্সও লাগবে, ক্লাস প্লেট অ্যাসেম্বল সহ আছে। আরটিআরটা কত? এটা আরটিআরটা অ্যাসেম্বলি 2000? বুঝলাম না, কয়দিন আগেও তো ছিল 1700 না 1800 টাকা। না আরটিআরটা লাগবে, আরটিআরটা তো এটা লাগবেই, এইটাই তো লাগবেই। তাহলে আমার একটা ডিক্সও লাগবে, আরটিআর এর ইয়াও লাগবে। ঠিক আছে ওস্তাদ, গেলাম তাহলে। হ্যাঁ নিছি। এত ছোট্ট একটা পিন, চলো দেখাইতেছি। 150 টাকা। হ্যাঁ না না, এটা হইছে তোমার ওই অয়েল পাম্প, কিন্তু এই অয়েল পাম্প না। হ্যাঁ চলো তো। হ্যাঁ তো ভাই ব্রাদার, আপনাদের তো মানে আমি দেখাবো ফ্লোট পিনটা, দেখাবো আসলে ফ্লোট পিনটা কি এবং কতটুকু সাইজ, কি সাইজ। আচ্ছা দিনের আলো আছে, চলেন এক জায়গায় থামায় আপনাদেরকে দেখাই যে ফ্লোট পিনটা আসলে কি। ঠিক আছে, তাইলে আপনারা বুঝতে পারবেন। ফ্লোট পিনটা আমিও চিনতাম না, তবে আমিও ধারণা করছিলাম যেরকম ছোটোখাটো হয়তো একটা পিন হইতে পারে, রাইট? সো ও, আর এইদিকের রাস্তা আগে এত ভাঙা ছিল, আলহামদুলিল্লাহ রাস্তা এখন সেই করে ফেলছে। মানে মিরপুর 10-এর রাস্তাটাও অলৌকিকভাবে ঠিক হয়ে গেছে, চিন্তা করা যায়। এটা হচ্ছে মানুষের আসলে কাজ করার আগ্রহ এলাকার। এই যে এখানে একটু দাঁড়াই, চলেন ফ্লোট পিনটা আপনাদেরকে দেখাই। আমি জাস্ট এখানে দাঁড়াইলাম, এবার আপনাদেরকে আমি ফ্লোট পিনটা দেখাই। ফ্লোট পিনটা এত পরিমাণে ছোট, এই দেখো জাস্ট, এই যে
এই যে জাস্ট আপনারা দেখেন, এই হচ্ছে ফ্লোট পিন, এই যে ছোট্ট যদি একটু দেখা যায়, হ্যাঁ এই হচ্ছে ফ্লোট পিন। এই ফ্লোট পিনটার দাম নাকি 150 টাকা, সামান্য একটা জিনিস চিন্তা করেন। সো এইটাই আমি 150 টাকা দিয়ে কিনছি, তবে এটা তাও অরিজিনালটা না, ডুপ্লিকেটটা, মানে এটা কোম্পানি বানায় না, এটা হচ্ছে সাব সাইডের কিছু কোম্পানি আছে যারা আর কি এটা প্রোভাইড করে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা যাব হচ্ছে টিভিএস এর সার্ভিস সেন্টারে, চলেন টিভিএস এর সার্ভিস সেন্টারে চলে যাই। আশা করতেছি এই ফ্লোট পিনটা লাগাইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি সহায় হন আমাদের। অন্য দোয়া করেন যেন অন্য আর কোনো সমস্যা না হয়। আর অরিজিনাল আমাদের এই বাইকের যে কার্বোরেটর আছে, সেই কার্বোরেটরের দাম হচ্ছে 4000 টাকা, 4000 টাকা। ও রে, এই রাস্তাও দেখছো সেই করে ফেলছে, হ্যাঁ অস্থির করছে, অস্থির রাস্তা দেখছো। মানে মিরপুর তো এখন যদি বাসা ভাড়া নিতে যাও তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাব, যেই টাকা ভাড়া হইব বুঝছো, ইনকাম হওয়া লাগবে মিনিমাম 50,000। নাইলে হবে না, খুবই বাজে অবস্থা, খুবই। কি রে দেখো, আল্লাহু আকবার, দেখছেন এই জায়গা এমনভাবে ফুটপাতে চারিপাশে সব বইছে যে নড়তে চড়তে পারতেছি না। যে কি গ্যাঞ্জাম, গ্যাঞ্জাম লাগছে, গ্যাঞ্জাম তাই তো মনে হইতেছে। কর তোরা বেশি করে গ্যাঞ্জাম কর, আমরা ঘুরাই আর কি করবো। যাক, মিরপুরের এই রাস্তাঘাট উন্নতি দেখে বেশ ভালোই লাগলো আমার, বিকজ এই রাস্তা দিয়ে অনেক চলছি, অনেক হাঁটছি, অনেক ফিরছি, অ্যান্ড ওই সময় একটু বৃষ্টি হলে জাস্ট হাঁটু সমান কোমর সমান পানি উঠে যাইতো, এবং এই রাস্তা এত পরিমাণে ভাঙা ছিল জাস্ট বলার বাহিরে। এটা আসলে বলে আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না যে এতটা পরিমাণে ভাঙা ছিল আর এতটা পরিমাণে বাজে অবস্থা ছিল রাস্তার। কিন্তু এখন আলহামদুলিল্লাহ দেখেন কি রাস্তা ভাই, কি রাস্তা, জাস্ট আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।